আমার নবী ডাকদা করে কাঁদে, যাও তোমার আবদার আমি পুরা করব না। কি বলো? তুমি তো আমি নবীর জন্য জীবন যৌবন সব বিলীন করে দিছো। দোনো দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, বানাইল আপনের আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরা, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিহার দন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আপনার আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য করেছি। এই জন্য আল্লাহ বলেন আমি দুনিয়ার মধ্যে দুইটা রাস্তা দিয়ে দিলাম। একটা হইল সোজা রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই রাস্তায় যদি চলো তোমার মরণ হবে ভালো, তোমার কবর হবে ভালো, তোমার হাসর হবে ভালো। আর যদি ওই রাস্তা ছাইড়া দিয়া তুমি অন্য কোন রাস্তায় চলে যাও, তোমার মরণ বড় যন্ত্রণা হবে, মরণ বড় কষ্ট হবে, তোমার কবর বড় যন্ত্রণা হবে, কবর বড় কষ্ট হবে, তোমার হাসর মিজান ফুলচেরা সব বড় কষ্ট হবে। এই জন্য আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থেকে আমরা যদি ইবাদত বন্দেগী করি তাহলে আমরা কামিয়াবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বীরা আমরা একটু আগে আগে বসে, একটু আগে আগে বসে। আর এই বাচ্চারা দৌড়াদৌড়ি করো না, সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এ আমার বন্ধুরা বাবার আগো, এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে আর কোন জাতি বানায় নাই। মানুষ জাতিকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। এই সুন্দর করে বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার মরণ দিয়েছে। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার জিন্দা করবেন। কি করবেন? কি করবেন? জিন্দা করবেন। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى زرقنا الله أكبر يا আমার বন্ধুরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে আবার মৃত্যু দিবেন। কি দিবেন? কি দিবেন? মৃত্যু দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার জিন্দা করবেন। কি করবেন? জিন্দা করবেন। তখন না কি করবেন? বন্ধুরা রে আমার, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক অল্প সময়ের জন্য পাঠাইছেন। এটা একটা পরীক্ষার হল। আমরা যদি পরীক্ষার হলে ভালো কিছু করতে পারি, ভালো রেজাল্ট পাবো। ওই রেজাল্টটা পাবো আমরা কবরে। পরীক্ষার হলে যদি আমরা ভালো কাজ করে যাই, এই জন্য এখনো যারা বাইরে করে আছেন, এই মাহফিলটা হলো একটা ভালো কাজ। মাহফিলের রাইকা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এটা বড় ভালো কাজ না। কিন্তু যারা মাহফিলে বসে গেছেন, যারা এসেছেন, যারা আসতেছেন, এটা হলো ভালো কাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যারা মাহফিলে বসবে তাদের আব্বা আম্মা বড় খুশি, ঠিক কিনা বলেন? তাদের আব্বা আম্মা বড় খুশি। তাদের আব্বা আম্মা বলবে, এ দুনিয়ার মানুষ, আজকে আমি বড় খুশি হয়ে গেলাম। আমার সন্তানকে আমি সম্পদ দিয়ে আসছিলাম, বাড়িঘর দিয়ে আসছিলাম, এগুলি পাইয়া আমার সন্তান বেহুদা ঘোরাফেরা করে নাই, আরামে ঘুমায় নাই। যেই মাত্র নাজিরা বাড়ি গাজিয়া উবাইদিয়া দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে এলাকাবাসীর কবরবাসীদের স্মরণে মাহফিলে বসে গেছে। আল্লাহ পাক আমার কবরের আযাব বন্ধ করে দিয়েছে। আমার সন্তানটা আমার জন্য দোয়া করবে। কিন্তু এখনো যারা মাহফিলে আসতে পারে নাই বা আসার নিয়ত নাই, তাদের বাপ মা বড় বেজার, বড় বেজার। ডেকে ডেকে বলবে, আরে দুনিয়ার মধ্যে কত কষ্ট করে ধন সম্পদ জুড়াইয়া দিয়ে আসলাম, এগুলি পাইয়া আমার সন্তান আমাকে ভুলে গেছে। এত সুন্দর মাহফিল, জান্নাতের বাগান, সেখানে আমার জন্য দোয়া করার লাগি যায় নাই। এই জন্য তারা বড় বেজার হয়ে যায়। অনুরোধ করব বাবারা, ও যুবক ভাইয়েরা,
ভাইয়েরা এদিক সেদিক সময় না কাটিয়ে আব্বা আম্মার কথা মনে করে, দাদা দাদির কথা মনে করে, নানা নানির কথা মনে করে মাহফিলে বসেন। এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া, আমাদের জন্য নাজাতের জরিয়া। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ইচ্ছা করলে নূরের নবীজি তাকিতে পারতে না রসে, উম্মতের মায়াই নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা أدنى بيانا مولانا محمد اللهم صل سيدنا আসেন আমার নূরের নবীজি, বসুন আমার হৃদয়ে, আগো দুই নয়ন রিয়া দেখব প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি বন্ধুরা রে আমার, তাহলে আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। এই দুনিয়াটা পরীক্ষার হল। এই দুনিয়ার মধ্যে যদি আমরা ভালো কাজ করে যাইতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যাইতে পারি, বন্ধুরা রে আমার, ওই যে আমাদের মরণটা বড় আরামদায়ক হবে। আমার নবী বলেন, যারা ইমানদার মুত্তাকি মুমিন তাদের মরণ হবে বড় আরামদায়ক। সুবহানাল্লাহ। কিদায়ক আরামদায়ক। যারা মুমিন মুত্তাকি, যারা আমল করে, যারা আমলদার আমল করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হক পথে চলে, সঠিক পথে চলে, হালাল পথে চলে, যারা আমার দয়ার নবী মায়ার নবীর জানের চাইতে প্রাণের চাইতে ভালোবাসে, নবীজির সুন্নত মোতাবেক জিন্দেগি করে, তাদের যখন মরণ হবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এত বিকট আকার নিয়ে আসবে না, এমন ভাবে আসবে তারা দেখলে বড় ভালো লাগে। এবার মালাকুল মউত আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আজরাইল, আরেকজন ফেরেশতাকে বলো আমার বান্দা চলে আসবে, বান্দাকে নিয়ে আসবা, তুমি বান্দার রূহ নিয়ে আসবা। আমার বান্দা দুনিয়ার মধ্যে কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আমি আল্লাহরে ভালোবাসছে, আমার বন্ধুরে ভালোবাসছে, হারাম খায় নাই, হালাল পথে চলছে। আমার বন্ধু দুনিয়ার মধ্যে বড় কষ্ট করেছে। এ ফেরেশতা, আমার বন্ধুর রূহ নিয়ে আসবা, তুমি জান্নাত থেকে একটা সাদা কাপড় এবং জান্নাতি খুশবু নিয়ে যাও। জোরে কন্না আল্লাহু আকবার। ইমানদারের মৃত্যু যখন হবে, মালাকুল মউত আজরাইল আসবে, সাথে সাথে আসবে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার ওই ফেরেশতা মেশক আম্বর মানে সুগন্ধি, জান্নাতি সুগন্ধি, আর হইলো আপনার সাদা কাপড় রূহটা গ্রহণ করার জন্য নিয়ে আসবে। আসার পরে ডাক দেয়া বলবে, আল্লাহ আমি কোন জায়গায় আসন করব? আমার নবী বলেন, ওই ফেরেশতাটা বান্দাটার 2 চোখের মাঝখানে, অর্থাৎ নাকের উপর কপালের মধ্যে বসবে। এবার এমন একটা খুশবু ছড়িয়ে যাবে,
পুরা এলাকাটা মুক্ত হয়ে যাবে। আপনার যারা জান্নাতি, যারা দুনিয়ার মধ্যে আমল করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে, তাদের রূহটা এমন ভাবে বের হবে, মালাকুল মাউত আজরাইল তার রূহটা এমন ভাবে বের করবে, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে করতে যেমন ভাবে ঘুমিয়ে যায়, মা বলতে পারে না, আজরাইল তার রূহটা এমন ভাবে গ্রহণ করবে, ওই বান্দাটা বলতে পারবে না। জোরে কন্না আল্লাহু আকবার। আর ডাক যা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ মুতমাইন্নার আত্মা, এ মুতমাইন্না নফসের আত্মা, তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করেছিলা, আমার রাসূলের পায়রবি করেছিলা, আমার রাসূলকে ভালোবাসছিলা, এ আত্মা, প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি, তোমার প্রভুর দিকে ফিরে আসো, তোমার প্রভুর দিকে ফিরে আসো, রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর দিকে ফিরে আসো, যেই প্রভুর আদেশগুলি তুমি পালন করেছো, নিষেধগুলি তুমি বর্জন করেছো। এ বান্দা, দুনিয়াতে তোমার টাইম শেষ, সময় শেষ, তোমাকে নেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতারা ইস্তেকবাল দেওয়ার জন্য আসে। জোরে কন্না আল্লাহু আকবার। লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, আমরার মনের বেদনা আবু যাইলে কেউ বোঝে না, বলেন শুনাইলে কেউ শুনে না, বলেন শুনাইলে কেউ শুনেন শাহে মদিনা। লা ইলাহা, ও লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বন্ধুরা, বাবারা গো, যারা দুনিয়ার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলবে গো বাবা, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর আইন নবীর আদর্শ মান্য যাবে, তাদের মরণটা যখন হবে, আপনার দুনিয়াটা কেঁদে উঠবে, দুনিয়াটা কেঁদে উঠবে, দুনিয়াটা কেঁপে উঠবে, মেশক আম্বরের গ্রান ছড়িয়ে যাবে, তার কোনো কষ্ট হবে না। আমার নবী বলেন, শুধু তাই নয়, আল্লাহ পাক 8টা জান্নাত তার মায়ের সামনে তুলে ধরবে। জোরে কন্না আল্লাহু আকবার। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, কোন ব্যক্তির রূহ গ্রহণ করবার, কবুজ করবার জন্য পাঠাইলাম, এই ব্যক্তির রূহ দিয়ে আসতে চায় না। জোরে কন্না সুবহানাল্লাহ। কেন আসতে চায় না? কারণ এই রূহটা 60 বছর 70 বছর তার দেহ থেকে একদিন 1 মিনিটের জন্য ফারেক হয় নাই, আলগা হয় নাই, সব সময় থাকছে। এই জন্য দেহের লাগে একটা মায়া লাগে, লাগে কি লাগে না? হ্যাঁ, জোরে কোনা লাগে কি লাগে না? দেখবেন আপনি আপনার বন্ধু দুইজন একসাথে চলাফেরা করতেছেন, হঠাৎ করে যদি বন্ধু বিদেশে যায়, মনের মধ্যে বড় কষ্ট লাগে, লাগে কি লাগে না? মনের মধ্যে বড় কষ্ট লাগে, মনের মধ্যে বড় দুঃখ লাগে। বন্ধুটা বন্ধুরে ছেড়া চলে যাইতেছে। দেখবেন একই স্কুলে লেখাপড়া করে, দাখিল পরীক্ষার্থী, মেট্রিক পরীক্ষার্থী যখন বিদায় লয়ে যায়, বন্ধু বন্ধুর জন্য কান্নাকাটি করে, কারণ একসাথে থাকছে। এই রুহটা আর দেহটা 60 বছর একসাথে থাকছে, 1 সেকেন্ডের জন্য জীবনে কোনোদিন আলগা হইছে না? হইছে। এবার দেহ ছেড়ে যাইতে চাই না রুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আজরাইল, ও আজরাইল, তুমি একটা কাজ করো, জিবরাইলকে বলো 8টা জান্নাত যেন তার সামনে তুলে ধরে। ওই জান্নাতগুলি দেখে দেখে সে দেহ থেকে বের হয়ে আসবে, নতুবা তোমার তার রূহটা নেওয়া বড় কষ্ট হয়ে যাবে। এবার আজরাইল আলাইহিস সালাম অর্ডার দিবে জিবরাইলে, বান্দার সামনে আল্লাহর 8টা জান্নাত তুলে ধরো। জিবরাইলে যখন 8টা জান্নাত তুলে ধরবে,
বান্দার দেহ থেকে বান্দার রূহটা বের হয়ে যাবে। বান্দা বলতে পারবে না, বান্দা কিছুই বলতে পারবে না। ওই দিকে রূহ নিয়ে গেল। রূহটা যখন ফেরেশতারা আপনার প্রথম আসমানে নিবে, ডাক দিয়ে বলবে তোমরা কার রূহ গ্রহণ করেছ? এই রূহ থেকে এমন ঘ্রাণ বের হচ্ছে, আসমান মুখরিত হয়ে যাচ্ছে। এবার ফেরেশতারা বলবে এটা অমুকের রূহ, অমুকের ভূত ইমুক, ইমুকের ভূত ইমুক, ইমুকের রূহ। জোরে কন্না আল্লাহু আকবার। এবার ফেরেশতারা নিয়ে সাত আসমান পাড়ি দিয়া ওই লক্ষ লক্ষ ফেরেশতারা এই রূহের জন্য আল্লাহর দরবারে বরকত কামনা করে। আল্লাহ গো, তোমার এই বান্দাটা এই রূহটা যার ভিতরে ছিল, তুমি আল্লাহর আইন পালন করেছে, তুমি আল্লাহরে ভালোবাসছে, তোমার বন্ধুরে ভালোবাসছে, আজকে তার রূহ থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়েছে। আমরা প্রার্থনা করি গো আল্লাহ, এই বান্দাটারে তুমি জান্নাতে দিয়ে দাও, জান্নাতে দিয়ে দাও, জান্নাতে দিয়ে দাও। এবার সাত আসমানের উপরে নিয়াও ওই রূহটারে রাখবে ইল্লিন, মানে জান্নাতের একটা বাগান। জোরে কন্না আল্লাহু আকবার। রূহ নিয়ে যাবে, দেহ পরে থাকবে। বাগান দুনিয়ার মধ্যে যদি আপনি হেদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলেন, মরণটা হবে বড় আরামের। মরণটার মধ্যে কোনো কষ্ট নাই, যন্ত্রণা নাই। দেখবেন অনেকে মরণের পরে চেহারাটা দেখলে মনে হয় মুস্কি হাসি মাইরা রইছে। আরে চেহারাটা নুরানি নুরানি বাপ। ওই যে জান্নাত দেখাইছে, জান্নাতের ঝিলিক লাইগা কালা মানুষের চেহারাটাও নুরানি বাপ এসে গেছে। একমাত্র দুনিয়ার মধ্যে ভালো আমল করার কারণে। এ আমার বন্ধুরা, বাবারা গো, এ আমার নাজিরা বাড়ির বন্ধুরা, এই যুবক ভাইয়েরা, এই দুনিয়াতে আর কয়দিন বাহাদুরি করবা, কয়দিন অঙ্গের গোড়া দৌড়াইবা, কোন দিন জানি হায়াতের বেলা শেষ হয়ে যায়। এই জন্য আমল দরকার আছে না নাই? যদি আমল নাও, ফেরেশতারা বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। তুমি ইবাদত করেছো, ইবাদত করনেওয়ালার সাথে। দুনিয়ার মধ্যে তুমি যখন ইবাদতের জন্য মসজিদে ডাক দিত ফজরের, দেরি করো নাই, দূর মারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে গেছো। নাজিরা বাড়ির মাহফিলে যায় বসছো, দোকান পাটে ঘোরাফেরা করো নাই। দুনিয়ার মধ্যে ভালো কাজের আহ্বান পাইলে চলে গেছো, ইবাদতকারী বান্দাদের সাথে শামিল হইছো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই বান্দা দুনিয়ার মধ্যে কষ্ট করেছো, দুনিয়ার মধ্যে পরিশ্রম করেছো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহরে পাওয়ার জন্য অনেক কিছু ত্যাগ তিতিক্ষা করেছো, দুনিয়ার মধ্যে কষ্ট করেছো। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকো, জান্নাতে ঢুকো। জোরে কন্না আল্লাহু আকবার। এবার যখন আপনারে কবরের মধ্যে নিয়ে দেওয়া হবে, কবরের মধ্যে আবার জিন্দা করবে। কি করবে? কি করবে? আরো জোরে কন্যা, কি করবে? কবরের মধ্যে আল্লাহ জিন্দা করবে। জিন্দা করার পরে ফেরেশতারা আবার হিসাব নেবে। কি হিসাব? প্রথম নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। কি 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 কি? মার রব্বুকা, তোমার রবকে। বান্দা যদি ওই যে বান্দার মরণটা বড় আরামদায়ক হইছে, জান্নাত দেখে দেখে মরণ হইছে, মরণের সময় কোনো কষ্ট হয় নাই, ওই বান্দা বলবে রব্বি আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে, মান দীনুকা, দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। মা কুনতা তাকুলু ফি হাক্কি আদা রাজুলুন ফি বুয়ুসাকুম, তোমার কবরে যিনি আসছে, তোমার কবরে যিনি উপস্থিত, উনি কে? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আ ফেরেশতারা রে, যেই নবীর মহব্বতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, যেই নবীর মহব্বতে আমি তাহাজ্জুদ পড়তাম, যেই নবীর মহব্বতে আমি মাহে রমজানের রোজা রাখতাম, যেই নবীর মহব্বতে দুনিয়ার মাহফিলে বসতাম, যেই নবীর মহব্বতে হালাল পথে চলতাম, সুদ নিতাম না, ঘুষ নিতাম না, 2 নাম্বারি করতাম না, বাটপারি করতাম না, মানুষকে ঠকাইতাম না, নবীর আদর্শ নিয়ে চলতাম, উনি আর কেউ না রে ফেরেশতারা, উনি আমার নবী কামলেওয়ালা। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, যেই মাত্র প্রশ্নের উত্তরটা দিয়া দিবে,
তিন নাম্বার প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে আমার বান্দা দুনিয়ার মধ্যে আরাম করে নাই, আমার বান্দা দুনিয়ার মধ্যে ভালো দামি একটা জাজিমে ঘুমাই নাই, আমার বান্দা দুনিয়ার মধ্যে আজান হইলে আরামের লেপ কম্বলটা লাথি মেরে ফালায়া আমি আল্লাহরে খুশি করার জন্য মসজিদে চলে যাইছে রে, আমার বান্দারে চিকন একটা সাদা কাপড় পরাইয়া কবরে শুয়াইছে, আমার বান্দার বড় কষ্ট হই, তাড়াতাড়ি কর আমার বান্দার কবরে জান্নাতি জাজিম বিছায়া দে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতি জাজিম আমার বান্দার কবরে বিছায়া দে। এবার বান্দাটা দেখবে তার কবরের মধ্যে একটা নূরের লাইট জ্বলতেছে, এবার জিজ্ঞেস করবে লাইটের নূরের আলো, আমি তো দুনিয়ায় শুনছি কবর বড় অন্ধকার হয়, তুমি কই থেকে আসলা, তোমার আবার কি পরিচয়? এবার ওই নূরের আলো ডাক দিয়া বলবে এ আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর কথা মতো চলেছো, আল্লাহর আইন মেনেছো, কোরআন মেনেছো, সুন্নাহ মেনেছো, আল্লাহকে ভালোবাসছো, নবীকে ভালোবাসছো, আল্লাহকে ভালোবাসতে যাইয়া নবীকে ভালোবাসতে যাইয়া দুনিয়ার মধ্যে তুমি আরাম করতে পারো নাই, দুনিয়ার মধ্যে তুমি হারাম খাও নাই, দুনিয়ার মধ্যে তুমি সুদ খাও নাই, ঘুষ খাও নাই, পরের সম্পদ লুণ্ঠন করো নাই, পরের মাল লুণ্ঠন করো নাই, মানুষের অধিকার নষ্ট করো নাই, টেন্ডারবাজি করো নাই, ছাদাবাজি করো নাই। আজকে তোমার আমলগুলি কবরের মধ্যে আমি আল্লাহ, আমার আল্লাহ পাক আমারে লাইট বানায়া, নূর বানায়া, আলো বানায়া পাঠাইছে। জোরে কন্যা আল্লাহু আকবার। কবরে আযাব আছে না নাই? মরণের কষ্ট আছে না নাই? বন্ধুরা রে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি একদিন আমার দয়ার নবী মায়ার নবীজি গভীর রজনীতে ওনার হুজরা মোবারকে নবীজি দিনী কাজ সেরে আসলেন, আয়েশা দেখে আম্মা জান খাদিজা দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায়া রইছে, যেই মাত্র ডাক দিলেন খাদিজা সঙ্গে সঙ্গে ঘরটা খুলে দরজাটা খুলে দিলেন। আমার নবী ডাক দেখ কই খাদিজা রে, এ খাদিজা এত গভীর রজনী হইল তুমি কি ঘুমাওনি? আম্মা জান খাদিজা বলছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোথাও চলে গেলে আমি খাদিজা আপনি ঘরে না আসা পর্যন্ত ঘুমাই না, আপনি নবী না আসা পর্যন্ত আমি খাবার খাই না। জোরে কন্না আল্লাহু আকবার। এমন বর্ণনা আছে আম্মা জান খাদিজা আমার দয়ার নবী মায়ার নবী দিনে কাজে চলে গেলে 2 দিন না আসলে 2 দিন অপেক্ষা করতেন, নবী আসলে নবীর লইয়া কামো, নবী আসলে নবীর সাথে একসাথে ঘুমামো, নবী না আইলে ঘুমাইতেন না। কেমন ভালোবাসা, কেমন প্রেম, কেমন মহব্বত। এই জন্য আমার দয়ার নবী মায়ার নবীজি আম্মা জান খাদিজাকে এত ভালোবাসেন, অন্য বিবিদেরকে এত ভালোবাসে নাই। জোরে কন্না আল্লাহু আকবার। আজকে তো বাজান স্বামী স্ত্রীর এই মহব্বত আর নাই। আছে আছে আছে। আমরা ছোট্টবেলা দেখছি দাদা দাদি কিছুক্ষণে ঘরে যায়, আবার কিছুক্ষণ বাইরে, দাদি আরে এমন করতেছো করে, আরে আমরা ঘরে এলে আইসে না, ঠিক না বলেন? রাত্র 2টা 3টে বাজছে, কাজ কাম করে বাড়িতে গেছে, কোনে বাহিরে যায়, কোনে ঘরে আসে, জিজ্ঞেস করলে বলছে আমরা ঘরে এলে আমরা স্বামী আইসে না। আজকে বাজান এই সময় এই যুগ নাই, এই টাইম নাই, তানে খাবার দাবার সেটা ঘুমাইয়া যায়, তারটা তাই করবো, ঠিক কিনা বলেন? এই মহব্বত আর এখন নাই। আছে 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 আছে। বন্ধুরা রে আমার মা বন্ধুদেরকে বলবো স্বামীর খেদমত করেন, স্বামীকে মহব্বত করেন। স্বামী ব্যবসার কাজে চলে গেছে, আসতে রাত্রে 12টা 1টা হয়, একটু স্বামীর জন্য অপেক্ষা করেন। স্বামী গো আপনি না আসলে তো আমি খানা খাইতে পারি না, আপনি না আসলে আমি বিছানায় ঘুমাইতে পারি না, আপনার জন্য অপেক্ষা রইলাম। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাইরে যাবে, আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। যখন ব্যবসা বাণিজ্য কইরা কাজ কাম করে 12টার সময় আয়া ডাকতে 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 উড়াইতে পারে না, মিজাজটা থাকা গরম আয়া ওই কি হয় না হয় না হয় না? মা মনে রাখ আম্মা জান খাদিজা আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীজির সাথে কেমন ব্যবহার করেছেন, কেমন ভালোবাসা দেখাইছেন। এবার আমার নবী কই খাদিজা আমি অনেক রাত্র করে আইলাম, খাবার খাইলা না কেন, ঘুমাইলা না কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী বাহিরে থাকলে আমি খাদিজা খাবার খাইতে পারে না, আমি খাদিজা ঘুমাইতে পারে না। এবার আমার নবীজি আসলেন, দুইজনে মিল্লা খাবার খাইলেন, আমার নবীজি আরাম
করবে। আম্মাজান খাদিজা বসলেন, বৈশা কই নবী গো আমার উরাতের মধ্যে আপনি মাথা মোবারক দিয়ে আরাম করেন। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার দয়ার নবী মায়ার নবীজির মাথা মোবারকের মধ্যে আদর দিচ্ছে। এ মুহূর্তে কিছুক্ষণ যাওয়ার পরে আম্মাজান খাদিজার চোখের পানি আমার নবীজির গাল মোবারকে পড়ল। আমার দয়ার নবী মায়ার নবীজি চক্ষু মুবারক ঘুমায় কিন্তু অন্তর মুবারক ঘুমায় না। খাদিজা কি করে কি করতেছে আমার নবী দেখে কি দেখে না? ডাক দিয়া কই খাদিজা রেখা দিয়ে যাও, তুমি আমি নবীর প্রেমে পড়া কোটি কোটি টাকার সম্পদ মাল ধন দৌলত আমি নবীর প্রেমে দিয়া দিছো। এই ধন সম্পদ গুলার কথা বুঝি মনে হয়ে গেছে এত কোটি কোটি টাকা খরচ কইরা এমনও সময় যায় তুমি 3 দিন না খায়া থাকো, ভালো একটা কাপড় পরো না রে খাদিজা। এই খাদিজা এগুলির কথা কি তোমার মনে হয়ে গেছে রে খাদিজা? তুমি কান্দো। খাদিজা কই না ইয়া রাসূলুল্লাহ এই জন্য কান্দি না, তাহলে কি তুমি তোমার আব্বা আম্মার জন্য কান্দো? আম্মা জান খাদিজা কয় না খাদিজা রে তাহলে তুমি কিসের জন্য কান্দো? ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমার মন বলতেছে আমি আর বেশি দিন বাঁচবো না গো নবীজি, আমি চলে যাব নবীজি গো। ও মায়ার নবী দয়ার নবী আমি চলে যাব, কিন্তু আমার মরণের আগে আপনার কাছে আমার কিছু আবদার আছে। ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনো দিন আপনার কাছে আমি ডিমান্ড করি নাই, কোনো দিন আপনার কাছে চাই নাই ভালো মার্কেট লাগবে, ভালো শাড়ি লাগবে, ভালো খাবার লাগবে চাই নাই। নবী গো আপনার কাছে আমার কিছু আবদার আপনি পুরা করবেন নি। আমার নবী ডাকদা করে কাঁদে যাও, তোমার আবদার আমি পুরা করব না। কি বলো? তুমি তো আমি নবীর জন্য জীবন যৌবন সব বিলীন করে দিছো। ধন দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, বানাইল আপনের আপন আল্লাহর নবী নূরের নবী গো। আপনি নবী আমরা, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিহার দন আল্লাহর নবী নূরের নবী গো। আপনি নবী আপনার দেখে আপনার মুজে যাও ভাগ্যবতী কাঁদি যাও, সপে দিল জীবন আর জৈবন আল্লাহর নবী নূরের নবী গো। আপনি নবী আমরা, আরে নবীর প্রেমে দন দলত দান কইরা দাম বাড়ছে না কমছে? আরে জোরে কর না বাড়ছে না কমছে? এ আমার বন্ধুরা বাবারা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমার মরণের আগে আপনার কাছে 3টা আরজি রাখতে চাই। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা রে ও খাদিজা 3টা আবদার কেন? তুমি যা চাইবা আমি নবী তোমার সব চাওয়া পূরণ করব। আম্মা জান খাদিজা কয় নবী গো আমার 3টা আবদার। বলে কি আবদার বলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর ডাক দিয়ে কয় নবী গো আমার যখন মরণ হইব আমার মরণের সময় আপনি নবী আমার সামনে থাকবেন, আপনি নবী আমার পাশে থাকবেন। আমার নবী ডাক দিয়ে কই খাদিজা আমি তো দিনই দাওয়াতি কাজে কত জায়গায় চলে যাই, ইয়া রাসূলুল্লাহ আমি মানি না আপনি নবী আমার মরণের সময় সামনে থাকবেন। এই জন্য বাজান আমরার পীর মসজিদে গজল লেখছে আপনি আমার সামনে থাকবেন রাসূল দয়াময়। আজরাইলা শিবে যখন মরণের সময় আপনি আমার সামনে থাকবেন রাসূল দয়াময়।
আজরাইলা শিবে যখন মরণের বন্ধুরা রে আমার, আরে আমরা কেন নবী নবী করি? আমার পীর মুর্শিদ মুফতি বাইদুল মুস্তাফা নকশবন্দি কেন নবী 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 করছে? নবী ছাড়া কবরে উপায় নাই, নবী ছাড়া হাসরে উপায় নাই, নবী ছাড়া কোনো জায়গায় উপায় নাই। নবী 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 করে কাঁদছে। কেন কাঁদছে রে বাজান? এই কান্দার কারণে মরণের সময় যারা হুজুরের পাশে ছিল, হুজুর ডাইরেক্ট বলছে তাড়াতাড়ি তোমরা রেডি হও, দয়ার নবী মায়ার নবী আসতেছে, নবীকে সালাম দাও সালাম দাও। আমার দয়ার নবী মায়ার নবী রে নিজেও সালাম দিলেন, পাশে যারা ছিল সবাই সালাম দেওয়া, সঙ্গে সঙ্গে কালিমা শরীফ পরে দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাজান দুনিয়ার মধ্যে নবী নবী করতে পারলে লাভ আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আমার বন্ধুরা আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমে পড়া ধন দৌলত বাড়িঘর যা ছিল নিজের জীবন যৌবনটা সব সৈফা দিয়েছে। এই জন্য দেওয়ার কারণে দাম বাড়ছে না কমছে? ডাক দিয়া কয় নবী গো, আমার মরণের টাইমে আপনি আমার সামনে থাকবেন। আমার নবী ডাক দিয়া কই খাদিজা, আমি নবীজি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সরে যাই। আম্মা জান খাদিজা কই নবী গো, ও আমার ঈমান আমার বিশ্বাস আমার মরণ কোন সময় হইব আপনি নবী জানেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না গো নবীজি, আমার মরণের টাইমে আপনি আমার পাশে দাঁড়াবেন। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা রে, ও খাদিজা, তোমার মরণের সময় আমি নবী কেন তোমার পাশে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো মরণের যন্ত্রণার ওয়াজ করেছেন। একটা জীবন্ত বকরির চামড়া যদি কেউ জবাই না কইরা জীবিত অবস্থায় টাইনা তুলে যেমন কষ্ট হবে, একটা উটের চামড়া জীবন্ত অবস্থায় যদি কেউ টেনে তুলে যেমন কষ্ট হবে, এর থেকে নাকি 70 গুণ বড় কষ্ট হবে মরণের কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আপনি তো আরো বলেছেন মরণের সময় আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে মানুষ প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে, মানুষের জোড়াগুলি টাস টাস করে খুলে যাবে, শরীরের জোড়াগুলি টাস টাস করে খুলে যাবে, শরীরের রক্তগুলি পানি হয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মরণের ভয় হয় গো নবী, আমার বড় মরণের বড় হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী তো এটাও বলেছেন মরণের টাইমে যদি কেউ আপনি নবী রে দেখে তার নাকি মরণের যন্ত্রণা হয় না, তার নাকি মরণের কষ্ট হয় না। আপনি নবীরে দেখা মরলে আপনি নবী সামনে থাকে মরণের কষ্ট হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার মরণের টাইমে সামনে থাকবেন। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি তুমি ওগো ফারে তরি তুমি নিদানে তোরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হে আমার নাজিরা বাড়ির বন্ধুরা বাবারা গো, মরণের টাইমে আমরা নবী দেখতে চাই কি চাই না? আমার নবী কই চাইলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগিয়া ফিল জান্নাহ। আমি নবীর সুন্নতকে ভালোবাসো, আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। আমি নবীরে যদি ভালোবাসতে পারো মরণেও আমারে পাইবা, কবরেও আমারে পাইবা, হাসরে আমারে পাইবা। আমি নবী তোমরারে লইয়া জান্নাতে যাবো। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার।
আমার বাবারা ভাইরা, এই দুনিয়াটা থাকবার দুনিয়া নয়, কেউ আমরা থাকতে পারবো না। এই মরণের কথাটা যদি আমরা চিন্তা করি, এই জন্য নবী বলছেন কমপক্ষে 20 বার তুমি মরণের কথা চিন্তা করো। আরে আজকে নাজিরা বাড়ির মানুষ যদি আপনার মাহফিলে বসে প্যান্ডেলে জায়গা হবে না। আমরা দুনিয়ার মায়া ঘুরতেছি, পরকালের চিন্তা নাই। পরকালের চিন্তা যাদের আছে তারা মাহফিলে বসবে, এদিক সেদিক ঘোরাফেরা করবে না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুরা বাবারা, মরণ আমাদের সামনে আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? যদি দুনিয়ার মধ্যে ভালো পথে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলে যান, মরণ বড় আরাম হবে, মরণে কোনো কষ্ট হবে না। মরণে নবীরে দেখবেন, মরণে কালিমা শরীফ পড়বেন, মরণের আগে 8টা জান্নাত আল্লাহ আপনারে দেখায়া রুহু বাড়ি করব। এ আমার বন্ধুরা বাবারা গো, আম্মা জান খাদিজাতুল কুবরা, যার জন্য নবীজি দেওয়ানা, যাকে নবী এত ভালোবাসে, তিনি কত কবরের বই করতেন। আহা, আমরা করিনি 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 করিনি, আমরা করি। বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা গো, তোমার প্রথম আবদার আমি নবী মানলাম, দ্বিতীয় নাম্বার কি আবদার? আম্মা জান খাদিজাতুল কুবরা কাঁদতেছে, আর ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, দ্বিতীয় নাম্বার আবদার হইল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আমার যখন মরণ হয়ে যাব, বাজারের কোনো ভালো কাপড় আইন না, মার্কেট থেকে কোনো কাপড় আইন না, আমারে কাফন পরায়েন না। তাহলে তোমারে কি দিয়া কাফন পরাইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে জুব্বা মুবারক পরেন, জামা মুবারক পরেন, ফারাসিরা জামা মুবারক যেগুলি ঘরের মধ্যে ফইরা রইছে, এগুলি দিয়া আমারে ফেসায়া ফেসায়া কাফন পরাইবেন। আমার নবী কান্দে, আম্মা জান খাদিজাও কান্দে। আম্মা জান খাদিজা কয়, নবী গো, নবী গো, আপনি কাঁদতেছেন, আপনি কি এটুকু পারবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য আমি কত কিছু করলাম, আপনি কি পুরান একটা জামা দিয়ে আমারে কাফন পরাইতে পারবেন না? আমার নবী ডাক দেয়া কই, খাদিজা, এরে খাদিজা, আমি যদি তোমারে পুরান জামা দিয়া কাফন পরাই, মক্কার মানুষ আমারে টিটকারি দিবে, মুশকারি করবে, আমারে কিপটা বলবে যে যে মহিলা নবীর প্রেমে পড়া এত টাকা এত সম্পদ নবীর প্রেমে দিয়া দিল, নবী কেমন নবী, ওই মহিলাটার কাফনের কাপড়টা দামি কাপড় দিয়া দিল না। খাদিজা, আমি তোমার এই আবদারটা মানতে পারবো না গো খাদিজা। আমি তোমারে ভালো মার্কেট থেকে, দামি মার্কেট থেকে দামি কাপড় দিয়া কাফন পরাইব। আম্মা জান খাদিজা কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি ভালো মার্কেটের দামি কাপড় চাই না, আমি ভালো মার্কেটের দামি কাপড় চাই না। এই খাদিজা, মানুষে তো মন্দ বলবে, কোসে যা বলো অসুবিধা নাই, মানুষের মন্দ দিয়ে আমি কি করব, মানুষের মন্দ দিয়ে আমরা কি করব? এই জন্য আমরা বলি, বলক বন্ড বলক, বলক মন্দ বলক, কোনো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। আল্লাহু আকবার। মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, বলক বন্ড বলক, বলক মন্দ বলক, কোনো কিছুই কান দেব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। নবীকে ভালো বাসি বলে কতজনে কত কথা কয়, কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর মহাপতে কন্যা আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা একটা ডাক দিয়া কই, নবী, নবী গো, ও নূরের নবীজি, কে কি বলল আমি সেই দিকে তাকাই না, আমি আর কিছু চাই না, আপনার একটা পুরান জামা দিয়া আমারে আপনি কাফন পরাইয়া দিবেন, আর কোনো দহন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে লয় বাজারের কিনা মার্কেট, মোরঙ্গেতে না লাগায় মুর্শিদ
মুর্শিদ তোমার গায়ের পুরান জামা আমার কাফন পরাই দিও, যাইতে তোমার সঙ্গে নিও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো দামি কাপড় আমি চাই না গো নবী, দামি মার্কিন কাপড় চাই না, আপনার পুরান একটা জামা দিয়ে আমার কাফন পরাইয়া দিবেন। আমার নবী কই খাদিজা রে, এই কাপড় না আমি পুরান জামা দিয়া, আমার পুরান জামা দিয়া কেন তোমারে কাফন পরাইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি না বলছেন কবরের মধ্যে রাখার পরে কবরের ডান পাশের মাটি চাপ মারবে, বাম পাশ দিয়া ডান পাশের হাড্ডিগুলি ভেঙে চুরমার হয়ে বের হয়ে যাবে, ডান পাশ দিয়া চাপ দিবে বাম পাশ দিয়া বের হবে, বাম পাশ দিয়া চাপ দিবে বা ডান পাশ দিয়া বের হবে। কবরে এমন একটা চাপ মারবে গো, কবরের চাপে বড় ভয়ঙ্কর অবস্থা হবে, ৯৯টা সাপ কবরের মধ্যে দংশন করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার তো বড় ভয় হয় গো নবীজি, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় লাগে গো নবীজি। আমার বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর পুরান একটা জামা দিয়ে যদি আমারে কাফন পরাইয়া দেন, আমার কবরের মাটি আমারে চাপ দিতে পারবে না, আমার কবরে কোনো আযাব হবে না, আমার কবরে সাপ আসবে না, আমার কবরটা হবে জান্নাতের বাগান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিছু চাই না, আপনার পুরান জামা দিয়ে আমারে কাফন পরাইয়া দেবেন। জোরে কন্না আল্লাহু আকবার। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে পাবো মোরা, ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে পাবো মোরা, দয়া করে স্বপ্নে দেখা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। এলাকার বাবা বায়েরা পাঞ্জাতনের প্রেমে পোরা গো, এই এলাকার মা বোনেরা মা ফাতিমার প্রেমে পোরা গো, দয়া করে স্বপ্নে দেখা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। নবীজি ও নবীজি টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, দয়া করে স্বপ্নে দেখা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আর মহব্বত কন্যা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়া কয় খাদিজা তোমার দ্বিতীয় নাম্বার আবদার আমি নবী রাখবো। ও খাদিজা তোমার আর কি চাওয়া আছে? আম্মাজান খাদিজা কয় নবী গো আমার শেষ চাওয়া, আমার শেষ আরজি, ইয়া রাসূলুল্লাহ আমার মতন ধনী মক্কার জমিনে কেউ ছিল না, আপনি নবীর প্রেমে ইসলামের জন্য সব দিয়া দিয়েছি নবীজি গো। আমার ৩ নাম্বার আবদার, আমার মরণের পরে আমারে যখন কবরের মধ্যে শোয়া উপরে মাটি দিয়া সবাই চলে আসবে, আপনি নবী আইসেন না, আপনি নবী আমার কবরের পারে একটু দাঁড়ায়া থাকেন,
আমার নবী কই খাদিজা রে, সবাই চলে আসবে, আমি নবী কেন তোমার কবরের পাশে থাকবো? নবী গো ও, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় লাগে। নবী গো আপনি না বলছেন কবরের মধ্যে দুইজন মুনকার-নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করবার আগে অনেক অন্যায় করছি, এগুলির জন্য যদি আমি কবরের জবাব না দিতে পারি, ও নবীজি আপনি নবী কবরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া, আপনি নবী তো কবরে কি হয় শুনেন, মুনকার-নাকির যখন প্রশ্ন করবে আপনি নবী আমার কবরের প্রশ্নের জবাব দিবেন। আমি জীবনে কোনোদিন ডিমান্ড করি নাই, ভালো একটা খাবার চাই নাই, ভালো একটা মার্কেট চাই নাই, ভালো একটা কাপড় চাই নাই, ইয়া রাসূলুল্লাহ আজকে চাইলাম আমার কবরের প্রশ্নের জবাবটা আপনি নবী দিবেন, আপনি নবী দিবেন। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। কি চাই দেখছেন নি, দুনিয়া সব দিয়া নবী গো আপনি আমার কবরের প্রশ্নের জবাব দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবীজি ডাক দিয়া কই খাদিজা রে, ও খাদিজা যাও, কথা দিলাম তোমার মরণের পরে তোমার এক কবরের মধ্যে শোয়া, সবাই চলে গেলে আমি নবী দাঁড়ায়া থাকবো, তোমার কবরের প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি নবী একটা কদম দিব না। আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবী সামনে ছিলেন, নবীকে দেখে দেখে দুনিয়ার থেকে বিদায় হলেন। আমার নবীজির জুব্বা মুবারক দিয়া জামা মুবারক দিয়া কাপড় পরাইলেন, এবার কবরের মধ্যে শোয়া, কবরের কাজ কমপ্লিট করে সবাই চলে আসছে। আমার নূরের নবী একটা লাঠির মধ্যে হালান দিয়া দাঁড়ায় রয়েছে, সূর্যের তাপ, সাহাবা একরাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, ও নূরের নবী আপনার কষ্ট হইতেছে, আপনার শরীর থেকে পসিনা মুবারক বের হয়ে যাইতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আসেন না আমরা হুজরায় চলে যাই, আপনার রাইকে তো আমরা যাইতে পারি না। আমার নবী কই সাহাবীরা তোমরা চলে যাও, তোমরা জানো না আমি নবী তো ওয়াদার খেলাপ করতে পারি না, আমি নবী আমার বিবির সাথে ওয়াদা দিছি, আমার খাদিজার সাথে ওয়াদা দিছি, খাদিজা আমার দুঃখের সাথী সুখের সাথী, খাদিজা আমার দুঃসময়ের সাথী, খাদিজার সাথে আমি কথা দিয়েছি আমি খাদিজার কবরের প্রশ্নের জবাব দিব। এই সাহাবীরাও এখনো তো কবরের মধ্যে মুনকার-নাকির আসে নাও, তোমরা চলে যাও, আমি নবী কথা দিছি খাদিজার কবরের প্রশ্নের জবাব দিব, খাদিজার কবরের প্রশ্নের জবাব না দিয়া আমি নবীজি বাড়িতে যাব না। জোরে কন্না আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি কোথায় রইলেন নূরের নবীজি আমাদেরকে চারিয়া, আপনি বিনে কি লাভ হবে এ দরাতে বাঁচিয়া, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা বন্ধুরানে আমার নবী ডাক দিয়া কয় এই সাহাবীরা তোমরা চলে যাও, আমি তো আমার বিবির সাথে কথা দিয়েছি, আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব না দিয়ে আমি যাব না। ওইদিকে ছোট্ট মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আমার নবীর সাথে, আমার নবীজি কান্দেন তিনিও কান্দে। আল্লাহ পাক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ঠিক কিনা বলেন,
কবরে যাওয়ার আগে শেষ নাই। এই জন্য বাজান আলেম ওলামার আপনাদেরকে স্মরণ করায়া দেয়, এই দুনিয়া না রে বাজান, পরকাল আমাদের জন্য আসল। পরকালের চিন্তা দরকার আছে না নাই? এ নামাজ দরকার আছে না নাই? নামাজ পড়লে কি আপনার আল্লাহ পাক রহমত বাড়ায়া দেয় না কমায়া দেয়? বাড়ায়া দেয় না কমায়া দেয়? আমরা তো মনে করি যে সময় নামাজ পড়ুম এই সময় দোকানদারি করলে লাভবান, যে সময় নামাজ পড়ুম এই সময় গাড়ি চালালে লাভবান। না বাজান, না 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 না, আপনি গাড়ি চালান বন্ধ করে নামাজের টাইমে নামাজ পড়েন, দোকান চালান বন্ধ করে নামাজের টাইমে নামাজ পড়েন, পড়লে লাভ না লস? একটা কথা মনে হয়ে গেছে, কইতাম নি বন্ধুরা রে আমার, হাসান বসরি রহমাতুল্লাহ বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার একজন মুরিদ, ওনার মুরিদ উনি এই নসিহতটা করতেন যে বাজান তোমরা ওয়াক্ত মতে নামাজটা পড়বা। আর একটা মুরিদ রে কইছে বাজান তুমি একটা কাজ করবা, আজান হওয়ার আগে আগেই তুমি তো দোকানদারি করো, দোকানটা বন্ধ করে পাক পবিত্রের ব্যাপার আছে, উজু গুসলের ব্যাপার আছে, আগে আগে যাই হোগা। সুবহানাল্লাহ। ওই মুরিদ 5 ওয়াক্ত নামাজ পড়ে রেগুলার, আজান হলে দোকান বন্ধ করে চলে যায়। একদিনকার ঘটনা, সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত একটা কাস্টমারও দোকানও নাই। যেই মাত্র আজানটা দিছে 5-6 জন কাস্টমার, কয়জন কাস্টমার? 5-6 জন কাস্টমার আজান হয়ে যাইতেছে গা। এবার দোকানের শাটার লাগাই দিতেছে। কাস্টমার গুলি ডাক দেখই দোকানদার ভাই আমরা মাল নিতে আসলাম, মাল দিয়া যাও। পাশে ছিল একটা হিন্দু বেটার দোকান। এবার ওই হাসান বস্তির মুরিদ মুসলমান লোকটা ডাক দিয়ে কই বাবারা ভাইয়েরা আপনারা একটা কাজ করেন, অন্য দোকানতে নিয়ে যান, আজান হয়ে গেছে, আমি এখন দোকানদারি করতে পারবো না, এখন মাল বেচতে পারবো না, আমার তে নিতে হলে নামাজের পরে আসবা, এখন আমার দ্বারা সম্ভব না। আরে মিয়া খালি আজান খালি দিতাছে, পাগল হয়ে গেছে, নামাজ তো পড়বাই নয়। কনা আমার তাহারাতের ব্যাপার আছে, আমার উজু করতে হবে, প্রস্রাব পায়খানা করতে হবে, পাক পবিত্র হতে হবে। দেখবেন আমরা এমন কিছু লোক আছে আপনার জুমার দিন 5 ওয়াক্ত তো বাদ দিলাম, জুমার দিন বাইর থেকে শুনে কাজ করে 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 কোন সময় হুজুরে খুতবাটা লয়ে খার খুতবাটা লয়ে খারইলে যাইয়া কোন রুমে 2টা রাগাত ফইরা একটা দূর মারে, ও কুত্তার লেজটা মানে কান্দ থুইলা দৌড়, যখন বোঝা তার দুনিয়াটা যাইতাছে গা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? আসে না নাই? দুনিয়া কুরের করে দুনিয়া কুর পাগল এ জায়গা দুনিয়া লাগিয়া যখন বোঝা তার দুনিয়াটা যাইতেছে গা, তার মানে আরেকবার নামাজ পড়ে কান্দ মুন্দ ফাড়া দিয়ে হইলে দূর মারে। আসে না নাই? এই দুনিয়া লয়া পড়ে থাকবা। দুনিয়া তো এটা বালা জিনিস না, দুনিয়াটা গান্দা বস্তু, পচা বস্তু, দুর্গন্ধ বস্তু। এই দুর্গন্ধের মধ্যে তুমি পড়া থাকবা, বিপদের মধ্যে পড়া থাকবা। নামাজ ধীরস্থিরে শুধু পড়তে হবে, পাক পবিত্র ব্যাপার স্যাপার আছে। ডাক দিয়া কয় এ বায়রা, খরিদ্দার বায়রা, তোমরা অন্য দোকানে চলে যাও, আমি এখন বেচতে পারবো না, কারণ আমি উজু করতে হইব, পাক পবিত্র হইতে হইব, ব্যাপার স্যাপার আছে। আছে না নাই? প্রস্রাব করতে গেলে তো অনেক সময় দরকার। আমরা অনেক সময় দেখবেন নামাজ 1:30 গড়িটা সাইডে 25 বাঁচলে যাবো, মনে করেন আপনার উজু করণ লাগবো, প্রস্রাব করণ লাগবো, প্রস্রাব করে পানিটা সরাইতে গেলে প্রস্রাবের ফুটাগুলি সরতে গেলে তো অনেক সময় লাগে, লাগে না? প্রস্রাব করে কি এর দিলা, কি এর করলো, পানিটা মাইরা দিয়া তো আসে না নাই? কোনো লাভ নাই। আপনার তাহারাত আগে, নামাজের আগে কি তাহারাত, কি 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 পবিত্রতা অর্জন। পবিত্রতা অর্জন ছাড়া নামাজে মজা পাইতেন না। ঠিক কিনা বলেন? এক সাহাবী যায় আমার নবীর দরবারে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নামাজের মধ্যে তো তৃপ্তি পাই না, মজা পাই না। আমার নবী কই সাহাবী তোমার পবিত্রতা অর্জন হয় না, আগে পবিত্রতা অর্জন করো, ভালোভাবে উজু করো, ভালোভাবে যদি উজু করো পবিত্রতা অর্জন হয়ে মসজিদে ঢুকো, নামাজ তোমার কাছে মজা লাগবে, নামাজ তোমার কাছে ভালো লাগবে। আর যদি পবিত্রতা অর্জন না হয়, এমনি তুমি বানাকে মুখে পানি দিয়া দূর মারলা, নামাজ ভালো লাগবে না, নামাজ মজা লাগবে না। জোরে কন্না আল্লাহু আকবার। ওই হাসান বসরির মুরিদ দরজাটা লাগাইয়া দিলেন আর 10 জন কাস্টমার রে ফিরাইয়া দিলেন, কারণ আমার পবিত্রতার ব্যাপার আছে, আমি উজু করতে হবে, আজান হয়ে গেছে, মাল আর বেচতে পারবো না। এবার তিনি চলে গেলেন দোকানের মধ্যে, আরে মসজিদের মধ্যে যাইয়া পাক পবিত্র হইয়া আপনার উজু কইরা মসজিদের মধ্যে গিয়া স্বস্তির মতো নামাজ আদায় করলেন। জোহরের নামাজ 12 রাকাত, কয় রাকাত? কয় রাকাত আদায় করলেন। হিন্দু বেটা কই কপাল ভরা করে, কপাল ভরা সারাদিনে একটা কাস্টমার নাই, 5-6টা কাস্টমার আইছে, থইয়া গেছে নামাজ পড়তো, নামাজির করে নামাজি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন কিছু লোক মুসলমানের মধ্যে আছে, আছে না নাই?
জোরে কোন আসে না নাই? এবার নামাজ পড়া ধীরস্থির ভাবে আয়েশার দোকানটা খুলছে, কিন্তু খোলার পরে কোত্থেকে যেন একজন কাস্টমার আইছে, আইয়া দোকানের মাল সব কিনা লয়া গেছে গা। আল্লাহু আকবার। এখন এত টাকা লাভ হয়েছে বলার বাহিরে, লাভের একটা অংশ হুজুরের বাড়িতে, পীর মুর্শিদের বাড়িতে লয়া গেছে। যায় ডাক দিয়া কই, হুজুর গো, ও হুজুর, আজকে তো এমন এমন কারবার, 5-6 জন কাস্টমার আসছে, সারাদিন কোনো কাস্টমার নাই, আজান হয়ে গেছে, আমি দোকানদারি করি নাই, দোকান লাগায়া চলে গেছি নামাজে, আজান হওয়া মাত্র দোকান লাগায়া চলে গেছি, তারা পাশের দোকানতে মাল নিয়ে গেছে। পাশের দোকান হিন্দু বেড়া আমারে শুনাইয়া শুনাইয়া বলতেছে, সারাদিন কাস্টমার নাই, দোকানদার নামাজির ঘরে নামাজি চলে গেছে নামাজে। ও হুজুর, আমি যাইয়া সুন্দর মতো নামাজটা পড়লাম, নামাজ পড়ার পরে এসে দোকান খুললাম, কোত্থেকে যেন একজন খরিদ্দার আসলো, কাস্টমার, আমার দোকানের মাল সব ন্যায্য মূল্য দিয়া কিনার গেছে। ও হুজুর, অনেক লাভ হয়েছে, চিন্তা করলাম অনেক দিন ধরে আপনার দরবারে আসি না, লাভের একটা অংশ আপনার কাছে, আপনার দরবারে হাদিয়া নিয়ে আসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। লাভের একটা অংশ হাদিয়া লইছি। বাজার হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আগেকার মুরব্বীরা হুজুরের বাড়িতে গাছের লাউটা আগে ফাড়াইছে, ঠিক কিনা বলেন? কফল গাছের কফলটা আগে ফাড়াইছে, এখন আর ইতা নাই, ঠিক কিনা বলেন? এখন ইতা নাই। আগে কই ক্ষেতের মালটা, ক্ষেতের জিনিসটা ঘরের মধ্যে 5টা-10টা মুরগ হয়েছে, একটা মুরগ নিয়ে হুজুরে দিয়া, ঠিক কিনা বলেন? এ আমার বন্ধুরা, বাবারা, ডাক দেয়া কই, হুজুর গো, নেন আপনার জন্য কিছু হাদিয়া আনলাম। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, বাবা, বাজার আল্লাহর ওলিদের তোর রাডার আছে, তারা তো বলতে পারে। ডাক দিয়া কই, বাবা, তুমি যে 5-7 জন কাস্টমার বিদায় কইরা আজান হওয়া মাত্র নামাজে চলে গেছো, আমার আল্লাহ এত খুশি হইছে, খুশি হইয়া জিবরাইল রে মানুষ বানায়া ফাড়াইছে তোমার দোকান থেকে মালামাল খরিদ করে নেওয়ার জন্য। সব মাল একজন মানুষ খরিদ করে নাই, ফেরেশতা জিবরাইল তোমার দোকানের মালামাল আজকে খরিদ করে নিছে। জোরে কন্না আল্লাহু আকবার। সোনার মদিনা, আমার পানের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলো না, সব বলিব কিন্তু তোমায় আমরা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। তোমার বুকে নূরের নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে নূরের নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব বলিব কিন্তু তোমায়। সব আওয়াজ করে, সোনার মদিনা, আমার পানের মদিনা, সব বলিব। বন্ধুরা রে আমার, ওই নামাজ দরকার আছে না নাই? কারণ নামাজ পড়লে নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আজকে আমরা নামাজকে দূরে সরিয়ে দিছি, এই জন্য অন্যায় অশ্লীল কাজ এটা আমরা গাড়াইয়া বইছে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তো বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এ আমার নাজিরা বাড়ির বন্ধুরা, এ আমার আশপাশের বন্ধুরা, বাবারা, নামাজ দরকার আছে না নাই? আহা, একদিন আমার দয়ার নবী, মায়ার নবীজি মসজিদে নববীতে জোহরের নামাজ পড়াবে, নামাজের টাইম পার হয়ে যেতেছে গা, কিন্তু আমার নবী থাকায় দেখে আবু বকর সিদ্দিক মসজিদে নাই। সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিক নাই, আমার নবী অপেক্ষা করতেছে, কারণ নবীর শ্রেষ্ঠ একজন সাহাবী, রেগুলার নামাজি। এই জন্য মাসআলা আছে, ইমাম সাহেব যদি কোনো সময় দেখে রেগুলার নামাজি ৫-৭ জন মসজিদে নাই, প্রয়োজনে ২-৪ মিনিট দেরি করতে পারবো। ঠিক না বলেন? রেগুলার মুসল্লি যারা মানে সব সময় নামাজ পড়ে, যদি দেখে ৫-৭ জন মসজিদে নাই, প্রয়োজনে ২-৩ মিনিট দেরি করতে পারবে। এটা ইমাম সাহেবের ইখতিয়ার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নূরের নবী অপেক্ষা করতেছে, আবু বকর রে ছাড়া তো আমি নবী নামাজে দাঁড়াইতে পারি না। এবার নামাজের টাইম মোটামুটি অনেক সময় চলে গেছে। আবু বকর সিদ্দিক মসজিদে নবীর মধ্যে ঢুকলো। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমি নবী দুনিয়াতে থাকতে বুঝি নামাজের এই অবস্থা, আমি নবী দুনিয়া থেকে বিদায় হইলে না জানি কি অবস্থা হয়। আবু বকর সিদ্দিক 2 চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী কয়, আবু বকর রে, আপনি কান্দেন কেন? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার পদতলে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজান হয়ে গেছে, মসজিদের নববীতে আমি চলে আসব। ইয়া রাসূলুল্লাহ, আমার যে জামাটা গায়ে দেই, আমি গায়ে দেওয়ার পরে দেখতেছি আমার নিচের অংশ ছিঁড়া গেছে, আমার চতর ডাকতেছে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ঘরের মধ্যে তালাশ করলাম, কোনো কাপড় পাইনি, কাপড়টা জোড়া লাগায়া আমার জামাটা বড় কইরা মসজিদে আসবো। অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো কাপড় পাই না। ইয়া রাসূলুল্লাহ, নামাজের টাইম তো হয়ে গেছে, আমার তো হৃদয়ের মধ্যে বড় যন্ত্রণা, আল্লাহর রাসূল আমার জন্য অপেক্ষা করবে, আমি না গেলে নামাজে দাঁড়াবে না। এদিক দিয়ে তো আমার সতর ডাকতেছেন, আমি কেমনে নামাজে যাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে বালিশের কভারটা আছে, বালিশের কভারটা ফাইরা আমার জামাটার মধ্যে লাগাইয়া বড় কইরা আমি মসজিদে নববীতে আসবো, কিন্তু ঘরের মধ্যে কোনো সুই সুতা নাই, আমি অনেক তালাশ করলাম, পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খেজুরের কাটা দেখেন না, খেজুরের কাটা আমার জামার মধ্যে, খেজুরের কাটা দিয়া ওই জামাটা বড় কইরা নামাজের মধ্যে আসতে দেরি হয়ে গেছে। ও আল্লাহর নবী গো, আমাকে কি ক্ষমা করা যায় না? জোরে কন্না আল্লাহু আকবার।